প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি ইংলিশ ফর টুডে ক্লাস 4 এর ইউনিট 8 নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করা যাক। ইউনিট 8 তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যার নাম হচ্ছে ট্রাফিক লাইটস। ট্রাফিক অর্থ হচ্ছে যানবাহন, লাইটস অর্থ হচ্ছে বাতি। তার মানে যানবাহন চলাচলের বাতি। আমরা রাস্তায় গাড়ি নিয়ে যাওয়ার সময় নিশ্চয়ই রাস্তার পাশে দেখেছি এরকম ট্রাফিক লাইটস, দেখেছি নিশ্চয়ই। এই যেগুলাকে বলে যে ট্রাফিক লাইটস, আমরা সাধারণত ট্রাফিক লাইটস বলে থাকি। বাংলায় বলতে গেলে যানবাহন চলাচলের বাতি বলা যায়। তাহলে এখন আমি প্রথমত লুক, লিসেন এন্ড সে, দেখো, শোনো এবং বলো। প্রথমত আমি এই যে একটা পয়েম আছে, ট্রাফিক লাইটস এর একটা পয়েম, এটাকে পয়েম বলা যায়। এই পয়েমটা আমি এখন উচ্চারণ করে পড়বো, তোমরা আমার উচ্চারণ খেয়াল করবে। দেখো দেখি। রেড লাইট, হোয়াট ডু ইউ সে? আই সে স্টপ এন্ড স্টপ রাইট অ্যাওয়ে। Yellow light, what do you mean? I mean slow down and wait for the green. Green light, what do you say? I say go, but look both ways. Thank you, red, yellow, green. Now we know what the traffic lights mean. এই হলো আমাদের পয়েম। এই পয়েমটা আমরা বেশ কয়েকবার পড়ব, যতক্ষণ পর্যন্ত আমাদের এই পয়েমটা ঠোঁটে মুখে চলে না আসে। অর্থাৎ আমরা ভালোভাবে রিডিং যতক্ষণ পর্যন্ত পড়তে না পারবো ততক্ষণ পর্যন্ত এটা পড়তে থাকবো। 5 বার, 6 বার, 10 বার, যতক্ষণ পর্যন্ত এটা আমাদের ভালোভাবে আয়ত্তে চলে না আসে। এবার আমি একটু অর্থ বুঝিয়ে দিব। দেখো দেখি, বলা হচ্ছে রেড লাইট, অর্থাৎ লাল বাতি, হোয়াট ডু ইউ সে? অর্থাৎ লাল বাতি দ্বারা কি বোঝায় এটা জানতে চেয়েছে। আই সে স্টপ এন্ড স্টপ রাইট অ্যাওয়ে, অর্থাৎ লাল বাতি দ্বারা থেমে যাওয়া বোঝা, অর্থাৎ যেখানে আছে এখানেই থেমে যাবে। লাল বাতি জ্বললে যেখানে আছে সেখানেই থেমে যাবে। ইয়েলো লাইট, অর্থাৎ ইয়েলো অর্থ হচ্ছে কি হলুদ বাতি। হোয়াট ডু ইউ মিন, মানে তুমি কি বোঝাও? অর্থাৎ হলুদ বাতি দ্বারা কি বোঝায়? আই মিন স্লো ডাউন, হলুদ বাতি দ্বারা স্লো ডাউন, অর্থাৎ গতি কমিয়ে ফেলবে। হলুদ লাইট যদি জ্বলে ওঠে তাহলে গতি কমিয়ে ফেলবে। এন্ড ওয়েট ফর দ্য গ্রিন, এবং যতক্ষণ পর্যন্ত গ্রিন লাইট দেখা না যায়, অর্থাৎ গ্রিন আলো, সবুজ আলো যতক্ষণ পর্যন্ত বা সবুজ বাতি যতক্ষণ পর্যন্ত না জ্বলবে ততক্ষণ পর্যন্ত গতি কমিয়ে দাঁড়িয়ে থাকবে, থেমে থাকবে। তারপরে দেখো দেখি, গ্রিন লাইট, হোয়াট ডু ইউ সে? সবুজ বাতি তুমি কি বোঝাও? অর্থাৎ সবুজ বাতি দ্বারা কি বোঝায়, এটা প্রশ্ন করেছে। আই সে গো, সবুজ বাতি দ্বারা যাওয়া বোঝায়। বাট লুক বোথ ওয়েজ, কিন্তু উভয় পাশে দেখতে হবে। অর্থাৎ আমরা যখন যাব, অর্থাৎ গাড়িটি, যানবাহনটি যখন চলবে তখন ডানে বামে সামনে সব দিক দিয়ে দেখবে। লুক বোথ ওয়েজ, অর্থাৎ ডানেও দেখতে হবে বামেও দেখতে হবে, সব জায়গায় দেখে তারপর এটা চলতে থাকবে। তারপর দেখো দেখি, থ্যাংক ইউ, ধন্যবাদ। রেড, ইয়েলো, গ্রিন, অর্থাৎ রেড, ইয়েলো এবং গ্রিন এই তিনটা বাতিকেই, এই যে রেড লাইট এবং ইয়েলো লাইট এবং গ্রিন লাইট, তিনটা বাতিকেই ধন্যবাদ দিচ্ছে। দেখো, নাও উই নো, এখন আমরা জানলাম, হোয়াট দ্য ট্রাফিক লাইটস মিনস, যানবাহন চলাচলের বাতিগুলো দ্বারা কি বোঝায়। তাহলে আমরা এই যে একটা সুন্দর একটা পয়েমের মাধ্যমে গল্পের ছলে কিন্তু আমরা সড়ক বাতিগুলো, অর্থাৎ রেড, এই যে ট্রাফিক সিগন্যালের ট্রাফিক লাইট যেগুলো আছে এগুলো সম্পর্কে আমরা খুব সহজেই বুঝে গেলাম। তোমরা খুব ভালো করে এই পয়েমটা পড়ে নিবে। তারপরে বিতে বলা হচ্ছে কি, দেখো, বিতে বলা হচ্ছে রিড দ্য পয়েম। এই পয়েমটি পড়তে বলেছে আবার। ইন অ্যাক্টিভিটি এ এর রাইট টি ফর ট্রু, অর্থাৎ সত্য হলে আমরা ট্রু লিখবো, টি লিখবো, ট্রু এর জন্য টি লিখবো। আর এফ ফর ফলস, যদি ফলস হয় তাহলে আমরা এফ লিখবো। ওয়ানে দেওয়া আছে দেয়ার আর 3 লাইটস অন এ ট্রাফিক সিগন্যাল। হ্যাঁ, আমরা কিন্তু পড়েছি পয়েমের মধ্যে রেড, ইয়েলো এন্ড গ্রিন, তিনটা লাইটস। তার মানে এখানে আমরা এটা ট্রু বলবো, অর্থাৎ এখানে লিখবো যে আমরা শুধুমাত্র টি। 2তে দেখো, এ রেড লাইট মিন্স স্লো ডাউন। এই যে লাল লাইট দ্বারা কি বোঝায়? স্লো ডাউন বোঝায়। এটা কিন্তু মিথ্যা, অর্থাৎ এটা ফলস। তাহলে আমরা কি বলবো? রেড লাইট মিন্স স্টপ, রেড লাইট মিন্স স্টপ। তাহলে আমরা এটা এখানে এফ দেব, ফলস দেব। কারেক্ট আনসার হবে যে কি, রেড লাইট মিন্স স্টপ।
বা বলতে পারি ইয়েলো লাইট মিন্স স্লো ডাউন। কারেক্ট আনসার আমরা ইয়েলো লাইট মিন্স স্লো ডাউন এটাও কিন্তু বলতে পারি। তারপর 3 নাম্বার দিতে দেখো এ ইয়েলো লাইট মিন্স গো, এটাও কিন্তু ফলস। কেন? কারণ ইয়েলো লাইট দ্বারা গো বোঝায় না, ইয়েলো লাইট দ্বারা কি বোঝায়? স্লো ডাউন বোঝায়। তাহলে আমরা এটা এখানে আমরা কি লিখবো? ফলস লিখবো। কারেক্ট আনসার আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি গ্রিন লাইট, গ্রিন লাইট মিন্স গো লিখতে পারি, গ্রিন লাইট মিন্স গো। 4 নাম্বার দেখো এ গ্রিন লাইট মিন্স লুক বোথ ওয়েজ এন্ড গো, সবুজ বাতি দ্বারা যাওয়া বোঝায় এবং মানে উভয় পাশে দেখে তারপর যাওয়া বোঝায়। হ্যাঁ, এটা কিন্তু সত্য, ট্রু। তাহলে আমরা কি লিখবো? এখানে টি লিখবো। তারপর দেখো এই যে 5 নাম্বার দেখো দ্য রেড লাইট ইজ বিটুইন দ্য আদার লাইটস, এটা একটু আমরা দেখবো। হ্যাঁ, রেড লাইট বিটুইন দ্য আদার লাইটস, তার মানে রেড লাইটটি অন্য দুইটি বাতির মাঝখানে আছে। এটা কিন্তু মিথ্যা। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি রেড লাইটটি কিন্তু একদম উপরে আছে, তাই অন্য দুইটি লাইটের বা বাতির মাঝখানে আছে এটা কিন্তু বলা যায় না। হ্যাঁ, বিটুইন দ্য আদার টু লাইটস এটা কিন্তু বলা যায় না, আদার লাইটস বলা যায় না। তাহলে এটা আমরা কি বলবো? এটা আমরা বলবো যে ফলস বলবো। তাহলে এই যে আদার, এই যে বিটুইন দ্য আদার লাইটস এর মধ্যে কি আছে? আমরা দেখতে পাচ্ছি এই যে ইয়েলো লাইটস আছে। তাহলে আমরা কি বলবো? ইয়েলো লাইট, এই যে ইয়েলো লাইট ইজ বিটুইন দ্য আদার লাইটস, এটা বলবো। এটা হচ্ছে কারেক্ট আনসার। তাহলে 5 নাম্বারটা হচ্ছে ফলস, কারেক্ট আনসার হচ্ছে ইয়েলো লাইট ইজ বিটুইন দ্য আদার লাইটস। তারপরে দেখো 6 নাম্বার দ্য গ্রিন লাইট ইজ আন্ডার দ্য ইয়েলো লাইট, অর্থাৎ সবুজ বাতিটি হলুদ বাতির নিচে আছে। এটা কিন্তু সত্য। আমরা এই যে দেখতে পাচ্ছি ছবিতে ইয়েলো লাইটের নিচে, আন্ডার ইয়েলো লাইটের নিচে কিন্তু সবুজ বাতিটি আছে। এটাকে আমরা কি বলবো? সত্য বলবো, অর্থাৎ টি লিখবো। তারপরে দেখো দ্য লাইটস অন দ্য ট্রাফিক সিগন্যাল আর ট্রায়াঙ্গলস, ট্রায়াঙ্গল মানে হচ্ছে ত্রিভুজ আকৃতির ট্রায়াঙ্গল, যে ট্রায়াঙ্গলস এটাকে বলে যে ত্রিভুজ। ট্রায়াঙ্গল মানে তোমরা নিশ্চয়ই জানো ত্রিভুজ, ট্রায়াঙ্গলস মানে হচ্ছে ত্রিভুজ আকৃতির। এটা কিন্তু মিথ্যা। কেন মিথ্যা? আমরা যে পিকচারে দেখতে পাচ্ছি এই যে সড়ক বাতিগুলো কিন্তু কি না, এই যে ট্রাফিক লাইটস এগুলা কিন্তু ট্রায়াঙ্গলস না, এগুলা কিন্তু সার্কেল, এগুলা কিন্তু রাউন্ড শেপ মানে গোলাকৃতি। তাহলে আমরা কি বলবো? দ্য লাইটস অন দ্য ট্রাফিক সিগন্যাল আর ট্রায়াঙ্গলস, এটাকে আমরা ফলস বলবো। কারেক্ট আনসার বলবো যে কি দ্য লাইটস অন দ্য ট্রাফিক সিগন্যাল আর রাউন্ড শেপ। আচ্ছা, তাহলে তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার আমরা সি নাম্বার দেখো, সি নাম্বারে কি বলেছে? কারেক্ট দ্য ফলস সেন্টেন্সেস, অর্থাৎ আমরা এই যে এখানে যে ট্রু ফলস এর এখানে যেগুলো ফলস পেয়েছে এগুলোকে আমাদেরকে কারেক্ট করতে বলেছে। আমি কিন্তু কারেক্টটাও বলে দিয়েছি। ফ্রম অ্যাক্টিভিটি বি, অ্যাক্টিভিটি এর এখানে ফলস গুলো আমাদেরকে কারেক্ট করতে বলেছে, আমি ইতিমধ্যে বলে দিয়েছি, তোমরা আবার দেখতে পারো। তারপর দেখো রাইট দেম ইন ইউর এক্সারসাইজ বুক, তোমরা নিশ্চয়ই তোমরা অবশ্যই কিন্তু খাতায় কিন্তু এগুলা ট্রু ফলস এবং কারেক্ট আনসার এগুলো কিন্তু তোমরা নিশ্চয়ই লিখবে, লিখে পড়বে। তারপর দেখো এক্সাম্পল, যেমন আমরা কিভাবে কারেক্ট আনসার গুলো লিখবো। রেড লাইট মিন্স স্টপ, প্রশ্নে কিন্তু এই যে দেখো দেখি একদম প্রথমটা দেখো যে দেয়ার আর 3 লাইটস, না এটা না, এই যে রেড লাইট মিন্স স্লো ডাউন, 2 নাম্বারটা, এটার আনসার হবে যে কারেক্ট আনসার আমি বলে দিয়েছিলাম। তারপর আবার এখানে যে দিয়েছে এক্সাম্পল রেড লাইট মিন্স স্টপ, রেড লাইট দ্বারা থামা বোঝায়। তাহলে এইভাবে আমরা কারেক্ট আনসার গুলো ট্রু আর ফলস গুলো সুন্দর করে লিখে নিব। তারপরে পরবর্তী লেসন 3-4 এ আসি আমরা, এখানে নাম্বারস নিয়ে আলোচনা করেছে। লুক, লিসেন এন্ড রিড, দেখো, শোনো এবং পড়ো। রাইট দ্য নাম্বারস ইন ওয়ার্ডস, অর্থাৎ সংখ্যাগুলোকে আমাদেরকে কথায় লিখতে বলছে। ইন ওয়ার্ডস মানে হচ্ছে কথায় লেখা, ইন ফিগার্স মানে হচ্ছে সংখ্যায় লেখা। তাহলে এই যে 31, 32, 33 এগুলো হচ্ছে ইন ফিগার্স লেখা আছে। আর এই যে 31 THIRTY 31 এটা কিন্তু ইন ওয়ার্ডস লেখা আছে। যেগুলা আন্ডারলাইন আছে, অর্থাৎ যেগুলা ব্ল্যাঙ্ক বক্স আছে, বক্স না মানে ব্ল্যাঙ্কস আছে, এই শূন্যস্থানগুলোতে আমরা কি দিব? আমরা ইন ওয়ার্ডস লিখবো। যেমন এখানে 32, আমরা এখানে 32 TWO 30 লিখে তারপর TWO2 এই বানানটা লিখে দেব। তারপর 30 এটা লিখবো যে কি 34, এটা 36, এটা 37, তারপর ডান পাশে উপরে যেটা হচ্ছে 41, 43, 45, তারপরে যে নিচে 48, এইভাবে 39, এইভাবে আমরা ইন ওয়ার্ডস লিখবো, অর্থাৎ কথায় লিখবো।
তারপরে বিতে দিয়েছে কি দেখো, রাইট দ্য নাম্বারস 1 to 500 ইন ফিগার্স। ইন ফিগার্স মানে হচ্ছে সংখ্যায় লেখা, অর্থাৎ আমাদেরকে 1 থেকে 500 পর্যন্ত সংখ্যায় লিখতে বলছে। রাইট দ্যাম ইন কলামস অফ 10 ইন ইউর এক্সারসাইজ বুক, অর্থাৎ তোমার অনুশীলন খাতায় এগুলাকে 10টি কলাম করে লিখতে বলেছে। তারপরে দেখো সিতে বলা হচ্ছে কাউন্ট, অর্থাৎ গণনা করো 100 অফ সামথিং ইন ইউর হোম, স্ট্রিট অর স্কুল। হোম অর্থ হচ্ছে বাড়ি, স্ট্রিট মানে হচ্ছে রাস্তা, স্কুল অর্থ হচ্ছে বিদ্যালয়। অর্থাৎ তোমার বাড়ি বা রাস্তায় বা স্কুলে, তোমার স্কুলে 100 কোন বিষয়টা 100 আছে আমাদেরকে গণনা করতে বলেছে। রাইট এ সেন্টেন্স অ্যাবাউট ইট, এবং আমাদেরকে একটা সেন্টেন্স বানাতে বলেছে। এই 100 কোন একটা বিষয়ের 100 মানে 100টি আছে, এটা নিয়ে একটা সেন্টেন্স বানাতে বলেছে। যেমন এখানে আমরা পিকচারে কতগুলো রিক্সা দেখতে পাচ্ছি, রিক্সা রিক্সা দেখতে পাচ্ছি, এবং এখানে কিন্তু কিছু এক্সাম্পল দিয়েছে। দেখো, ইন মাই স্ট্রিট দেয়ার আর 100 রিক্সাস, অর্থাৎ আমাদের রাস্তায় 100টি রিক্সা আছে। তাহলে আমরা এটা কিন্তু এটার সাথে মিলিয়ে আমরা কি বলতে পারি, ইন মাই স্ট্রিট দেয়ার আর দ্বারা কিন্তু আছে বোঝায়। দেয়ার আর আমরা কোনো একটা সেন্টেন্স শুরুতে যখন দেয়ার আর দেখবো, দেয়ার আর দ্বারা কিন্তু কোনো কিছু আছে বোঝানোর জন্য দেয়ার আর বলে। হ্যাঁ, তাহলে দেখো দেখি, ইন মাই স্ট্রিট আমরা এটা মিলিয়ে অন্য একটা কি বলতে পারি, দেয়ার আর 100 বাস, 100 বাসেস বলতে পারি। তারপর আরেকটা দিয়েছে কি দেখো, ইন মাই স্কুল দেয়ার আর 100 চিলড্রেন ইন ক্লাস 4, অর্থাৎ আমার বিদ্যালয়ের 4th শ্রেণীতে 100 জন ছেলে মেয়ে বা শিশু আছে। আশা করি তোমরা বুঝেছো। তোমরা এইভাবে কিন্তু এরকম তোমাদের যে এখানে যেরকম বলা হচ্ছে হোম, স্ট্রিট এবং স্কুলে 100টি কি বিষয় আছে এটা নিয়ে তোমরা চিন্তা করে একটা সেন্টেন্স বানাতে পারো। যেমন যে আমি একটা বললাম, ইন মাই স্ট্রিট দেয়ার আর 100 বাসেস, বা বলতে পারো ইন মাই হোম দেয়ার আর 100 পেন্স, মানে 100টি কলম আছে, এটা বলতে পারো 100 পেন্স। হ্যাঁ, যে কোনো কিছু তোমরা বলে দিতে পারো। হ্যাঁ, অর্থ সেন্টেন্সটা জাস্ট গ্রামাটিক্যালি রাইট হতে হবে, এই হচ্ছে বিষয়। এই হলো ইউনিট 8 এর আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।